গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো সকাল সকাল চাপিয়ে দিয়েছি রান্না। আর আজকে রান্না করছি রুই মাছ। নিয়ে চলে এসেছিলাম রুই মাছ। আর দেখো একদম তেলে ছাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছ মাছগুলো কেমন কুকড়ে উঠছে। আর মাছগুলোকে কিন্তু আমি লাল 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 করে ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে একে একে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা মাছ খেতেও আমার খুব ভালো লাগে। মানে কড়া কড়া ভাজা মাছ হলে যে লাল লাল হলে ওই মাছটাই খেতে দেখবে এত ভালো লাগে কি বলবো, যে তখন আর ঝোল কি মাছটারই স্বাদটাই যেন অন্যরকম লাগে। আর এই মাছের স্বাদটা সত্যি খুবই সুন্দর ছিল। খেয়েই তারপরে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। এত ভালো ছিল, এত ভালো ছিল, তোমাদেরকে কি বলবো। বিশ্বাস করবে না যদি না খেয়ে থাকা, মানে খেয়েছি, এত স্বাদের এত স্বাদের। আর তারপরেই আমি মাছটা ভালো করে ভেজে নিয়ে আজকে বাঙালি স্টাইলেরই তরকারি করে ফেলছি, ঝোল বানিয়ে ফেলছি। দেখো সবসময় তো ঘরে আর সব কিছু থাকে না। আর বাঙালিদের মাছে ভাতে বাঙালিটা রোজ রোজ পেঁয়াজ রসুন এইসব দিয়েও, গরম মশলা এই দিয়েও রোজ রোজ মাছ রান্না হয় না। তো ঘরে যা থাকে সেটা দিয়েই বাঙালিরা কিন্তু মাছ রান্না করে ফেলে। আর বাঙালিদের ডেলি ডেলি মাছ চাই, হয়তো সপ্তাহে একদিন বাদ, তো ছদিনই কিন্তু মাছ চাই। তার জন্য যেটা থাকে ঘরে সেটা দিয়েই মাছ রান্না হয়ে যায়। আর মাছের প্রধান হলো বাঙালিদের রাঁধুনি ফোড়ন। এরকম আমি কিন্তু এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে তেলের মধ্যে কিন্তু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একে একে তেলের মধ্যে লম্বা লম্বা কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু মোটা মোটা করে কাটি, এর জন্যে আলু ভাজতে ভাজতেই গলে যায়। তারপর ঝোলটা অনেকক্ষণ কিন্তু রাখতে হয়, যেহেতু মাছগুলোকে দিতে হবে, এর জন্য জলটাকে, কাঁচা জলটাকে ফোটানোর জন্য। তো ততক্ষণে আলুগুলো আরও বেশি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এর জন্য কিন্তু আলুগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওপর থেকে একটু আদা আর কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা, এখানে কিন্তু সবই কিন্তু ঘরেরই উপকরণ, এক্সট্রা কিন্তু কিছুই পেঁয়াজ আদা রসুন কিছু না। ডেলি যেহেতু ডেলি মাছ খাওয়া, তো ডেলি হিসাবে কিন্তু আজকে রান্নাটা করছি। অতিরিক্ত মশলাও তো ভালো লাগে না, তো এটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর সাথে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে, তারপরে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম জল। আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেন মাছগুলোকে ছাড়বো যেহেতু। তো জলটা আমি একটু ভালো করে অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে আগে কাই করে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিলাম দুটো টমেটোর কুচি। আর টমেটোর কুচি দুটো দেওয়ার পরেই কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে আমি আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে জল। মাছ হ্যাঁ সে তো বটেই, তুই ঝেড়ে গেছিস সে তো করবেই, সে আমি হলেও করবো। ওটা তো শাশুড়ির দোষ নেই। তুই চলে গেলি কেন? ঝগড়াটি করেছিস সেকালে, আবার চলে গেলি কেন? ও তো